আস্তাটা গড় ছন্ন ছন্ন করে লাইছে। আমার মনে করেন এমন অবস্থা, আমি গরিব মানুষ একবারে, বর্তমানে আমার মনে করি যে ঠিক করবো এটা আমার কোনো ক্ষমতা নাই। সারা দেশে তীব্র তাপপ্রবাহের পর শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিতে সারা দেশে স্বস্তি মিললেও স্বস্তি নেই হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জে। যদিও এ জেলায় ঝড় বৃষ্টি নতুন কিছু নয়, তবে শিলাবৃষ্টি হলে হাওড় অঞ্চলের মানুষদের ক্ষতিও হয় বেশ। গেল রোববার বিকেলে 15 মিনিট ধরে চলা প্রবল ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে দোয়ারা বাজার উপজেলায় 12টি গ্রামের সহস্রাধিক ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে সুনামগঞ্জের আকাশে সূর্যের তেমন কোনো তেজ ছিল না। বিকেলে হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, সাথে সাথে শুরু হয় প্রবল বেগে বাতাস আর শিলাবৃষ্টি। বিশালাকৃতির শিলের আঘাতে প্রায় সহস্রাধিক বাড়ি ও বাজারের দোকানের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসলও। আস্তাটা গড় ছন্ন ছন্ন করে লাইছে। গড়ের মাঝে যে মাথা জাগাইয়া উবাই মু বাচ্চা কাচ্চা লইয়া তা ক্ষমতা নাই। এর মাঝে খেতা কাপড় চৌকি বিছনা সব নষ্ট হইতে আসছে। আমার মনে করেন এমন অবস্থা, আমি গরিব মানুষ একবারে, বর্তমানে আমার মনে করি যে ঠিক করবো এটা আমার কোনো ক্ষমতা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই, আমার যদি এই অবস্থায় যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার দিকে একটু চায়, তাহলে মনে করি আমি সবচেয়ে খুশি হইব। মনে করি আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে, বাড়িগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আকস্মিক এই শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে এখানকার নিম্ন আয়ের মানুষরা। টিনের চাল মেরামতের সামর্থ্যটুকুও নেই অনেকের। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথা গোজার ঠাঁই মিলছে না অনেকের। মাথা গোজার ঠাঁই পেতে খাবার জোগান ফেলে ঘরবাড়ি মেরামতের তাগিদে ব্যস্ত হয়ে পড়েছে তারা। প্রচুর ক্ষয়ক্ষতি করছে, আমার চাল ডাল সব কিছু আছে, কিচ্ছু বাঁচাইতে পারছি না। এই বাঁচানোর আমি সময় পাইছি না, সুযোগ পাইছি না। কোনো মাল সামান এমনি জিনিসপত্র যা ছিল তাই বিচ্ছে নষ্ট হয়েছে। আর টিন তো ক্ষতিগ্রস্ত, ঘরের ক্ষতিগ্রস্ত তো অনেকে হয়েছে। আমার এতটুকু সামর্থ্য নাই যে একবার টিন এনে আমি সালো দেই আর বাচ্চা কাচ্চা লইয়া থাকি। এদিকে দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু মুঠোফোনে জানান, কালবৈশাখী ঝড়ে দোয়ারা বাজার সদরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে শিলাবৃষ্টির কারণে টিনের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে সহযোগিতা প্রদান করা হবে। আমরা মেম্বারদের কাছে তালিকা চেয়েছি, তালিকা পেলে আমরা পাঠাবো। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।